সং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আসলে এটা আমাদের অন্তরের একটা জায়গা। সারা নরসিংদীতে আসলে এই ধরনের প্রতিষ্ঠান খুব বেশি একটা নাই। ২-১ টা আমরা আরম্ভ করেছিলাম। এর মধ্যে এই প্রতিষ্ঠানটাই আমরা ২০১০ সালে আরম্ভ করি এবং খুব বেবি স্টেপে, খুব ছোট্ট পরিসরে আসলে শুরু করা হয়। এখানে বর্তমানে যেরকম ১৯৫ জন আমাদের রেজিস্টার্ড বাচ্চারা আছেন, যারা প্রতিবন্ধী কিংবা ডাউন সিনড্রোমের বাচ্চা আছেন, তারা পর্যায়ক্রমে এখানে সেবা পাচ্ছেন। কিন্তু এই সেবাটা দিতে গিয়ে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। কারণ একটা ভাড়া বাসায় আমরা ছোট্ট একটা পরিসরে এটা আরম্ভ করেছি। যদিও ২০১০ সালে আরম্ভ করা, এই ১০ টা বছর পরে ২০২০ সালে আমরা জেলা প্রশাসন থেকে ৫০% একটা জায়গা পেয়েছি। সেই জায়গাটাকে ডেভেলপ করতেও আজকে ৬ বছর চলে যাচ্ছে, এখনও ডেভেলপ করতে পারি নাই। সেই জায়গাটার মধ্যে এখন বালি ভরাট করে বাউন্ডারি দিয়ে সুন্দর একটি আম প্রতিষ্ঠান আমাদের আসলে দাঁড়া করানোর জায়গা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মানে খুব আশ্চর্যের বিষয় যে এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত হবে না, তারা আসলে বুঝতেই পারবে না যে আমাদের চারিপাশে কত পরিমাণ বাচ্চারা যে আসলে প্রতিবন্ধী হিসেবে আছে। আমরা তো শুধু বুদ্ধি প্রতিবন্ধী নিয়ে কাজ করতেছি, এর বাইরেও দেখা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী, মুক বধির সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে হিউজ একটা পপুলেশন আসলে আমাদের সার্ভিসের বাইরে আছে। যেহেতু আমি চিকিৎসক, আমি জানি যে আসলে এই ধরনের প্রতিষ্ঠান ছাড়া এই বাচ্চাদেরকে আসলে মেইনস্ট্রিমে আনার কোনো সুযোগ নাই। এইজন্য আসলে আমি ১ম থেকেই এই সংগঠনের সাথে কাজ করে আসছি। একদম জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের সাথে আছি। চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আগিয়ে নেওয়া যায়। শুধু আমি না, আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং আমার যারা ভাই ব্রাদার আছে, সবাইকে আসলে বলবো যে আপনারা আসুন, এটার সাথে যুক্ত হন। এটা আসলে লাভজনক কোনো জায়গা না। মনের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। না, না, এখানে তো চলতেছে। রিকানেক্ট হয়, চলতেছে। আসলে এটা আমাদের লাভজনক কোনো জায়গা না। এটা আমাদের আসলে যাদের মনে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এখান থেকে আমাদের বৈশ্বিক কিছু পাওয়ার নেই। যা আমরা পাবো, আখিরাতেই পাবো। বৈশ্বিক যদি কিছু একটা পেয়ে থাকি, সেটা হচ্ছে মনের আত্মতৃপ্তি। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। এখানে যদি আপনারা আসেন, তাহলে আমি বলব যে এই ফুলের বাগানে আসার সাথে, সাথে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আপনি পাবেন। তো আমি আহ্বান করব, আসলে শুধুমাত্র সরকারি প্রণোদনা বা সরকারি প্রচেষ্টায় শুধু এই প্রতিষ্ঠানটাকে এত দূর এগিয়ে নেওয়াটা খুব কঠিন। সরকারি পাশাপাশি আমাদের বেসরকারি উদ্যোগে যারা ব্যবসায়ী আছেন, যারা শিল্পপতি আছেন, তাদের এদিকে আসলে নজর দিতে হবে এবং নজর দিয়ে যখন আমরা এটা একটা ভালো ইনস্টিটিউশনে আসলে যখন তৈরি করতে পারবো, তখন হিউজ একটা পপুলেশনকে আমরা আসলে মেইনস্ট্রিমে আনতে পারবো। এবং আপনারা জেনে খুশি হবেন যে শুধুমাত্র নরসিংদী সদরের অটিস্টিক বাচ্চারা না বা ডাউন সিনড্রোমের বাচ্চারাই এখানে সার্ভিস নেয় না। এখানে নরসিংদীর অন্যান্য উপজেলা, এমনকি আশেপাশের যে জেলাগুলো আছে যেমন ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, তারপরে এই সাইড দিয়ে হচ্ছে আপনার গাজীপুর, ওই সাইডেরও বেশ কিছু বাচ্চা কিন্তু আমাদের এখানে এসে সার্ভিস নিয়ে যাচ্ছে। এবং একটা পরিবারের উপরে এই বাচ্চারা যে কী পরিমাণ একটা বোঝা মনে করে, এই জিনিসটাকে আসলে বোঝা থেকে তাদেরকে একটা মেইনস্ট্রিমে যে কার্যক্ষম জনগণ বানানো, কার্যক্ষম একটা মানুষ বানানোর একটা প্রতিষ্ঠান হচ্ছে এই নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়। এইজন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা আসেন, দেখেন এবং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন, মানসিকভাবে যুক্ত হন। যদি সম্ভব হয় আর্থিকভাবে যুক্ত হয়ে এই প্রতিষ্ঠানটাকে একটা জাতীয় এবং আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান বানানোর একটা চেষ্টা করুন। সবাইকে এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ